নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো মিনি মোগলাই পরোটা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, 2টো ডিম, বড় চামচের 2 চামচ বিস্কুটের গুঁড়ো আর 2 চামচ বাদাম গুঁড়ো, 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ লঙ্কা কুচি। তো চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নেব, তার মধ্যে ময়দাটা ঢেলে দেব। এরপর এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে 2 চামচের মতো রিফাইন তেল দিয়ে দেব। এবার ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এবার এটাতে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমার ময়দা মাখাটা প্রায় হয়ে এসছে। এটাকে একটু ভালো করে নরম করে মাখতে হবে। তো বন্ধুরা, আমার এই ময়দা মাখাটা হয়ে গেছে। এবার এই ময়দা মাখাটার উপরে অল্প রিফাইন তেল দিয়ে দেব, যাতে ময়দাটা একটু নরম থাকে। এরপর এই ময়দা মাখাটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার একটা বাটিতে আমি ডিম দুটো ভেঙে নেব। এরপর এর মধ্যে এক এক করে আমি বিস্কুটের গুঁড়ো, বাদাম গুঁড়ো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা তাওয়া বসিয়ে দেব, তারপর গ্যাসটা অন করে নেব। যে ময়দাটা আমি মেখে ঢেকে রেখেছিলাম, সে ঢাকনাটা এখন খুলে দেব। এবার আমি এটার দুটো লেচি করে নেব। তো এবার আমি লেচিটা বেলে নেব। এটা সাইড দিয়ে একটু টেনে দেব। দিয়ে এবার এটা তাওয়াতে দিয়ে দেব। এবার এটার ওপর দিয়ে অল্প রিফাইন তেল দিয়ে দেব।
তেলটা দিয়ে একটু উনুনের আঁচটা বাড়িয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। তো আমার এই পরোটার দু সাইড ভাজা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তো এরপর এটা আমি উল্টে দেব। দিয়ে ওপর দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দেব। তো রিফাইন তেলটা চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দেব। এরপর পরোটাটা মাঝখান থেকে ভাঁজ করে দেব। দিয়ে একবার উল্টে দেব। দিয়ে আরেকবার উল্টে মাঝখান দিয়ে কেটে দেব। তো আমার এটা বানানো হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আর এই পদ্ধতিতেই আমি আরেকটা বানিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রেসিপি, মিনি মোগলাই পরোটা। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।